নমস্কার, সকলকে ভাষাপ্রভো চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি ফরাসি ভাষার সম্পূর্ণ উচ্চারণের নিয়মকানুনগুলি আপনাদের সঙ্গে আলোচনা করব। আগের ৩ টে ভিডিওতে আমি স্প্যানিশ ভাষার উচ্চারণের নিয়ম আলোচনা করেছি। স্প্যানিশ ভাষার ক্ষেত্রে আমি ৩ টে ভিডিওতে ভাগ করেছি এই কারণে, কারণ আমি প্রতিটা ভিডিওর উচ্চারণের নিয়মগুলি আলাদা, আলাদা করে আলোচনা করলেও তাতে আপনাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ফরাসির ক্ষেত্রে আমি একটি ভিডিও রাখছি। কারণ এখানে অনেকগুলো উচ্চারণ এরকম আছে যেগুলো সিমিলার। সুতরাং আমি যদি দুটো ভিডিওতে ভাগ করি তাহলে আপনাদের যে পুরনো নলেজটা সেটার সঙ্গে কাট হয়ে যাবে। সেটার জন্য আমি একটি ভিডিওতে রাখছি। শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের জন্য এই অডিওটা প্লে করব, যেটা আমি স্প্যানিশ ভিডিওতেও করেছিলাম। আপনারা কি করবেন, আমি অডিওটা প্লে করব, আপনারা তার সঙ্গে এই লেখাটাকে ফলো করুন। ঠিক আছে? এর ফলে কি হবে, আপনারা অনেক উচ্চারণ আপনারা আইডিয়া পেয়ে যাবেন। আপনারা এই অডিওটা শুনুন এবং এই লেখাটাকে ভালো করে অনুসরণ করুন। Bonjour, ça va? Je m'appelle Sébastien et j'habite à Paris depuis 10 ans. Aujourd'hui, il fait beau mais un peu froid. J'aime beaucoup cette ville. Les rues sont belles, les gens sont sympas et il y a toujours quelque chose à faire. Ce matin, j'ai pris mon petit déjeuner au café du coin. Un croissant et un café au lait comme d'habitude. Le serveur était très gentil, il s'appelait Paul. Nous avons parlé du temps et des actualités. Après, j'ai marché jusqu'au jardin public. Des enfants jouaient, des fleurs de toutes les couleurs partout. C'est exactement pour ça que j'aime Paris. C'est la vie. Belle, non? আপনারা নিশ্চয়ই লেখাটার সঙ্গে অডিওটাকে ফলো করেছেন এবং একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ফরাসি ভাষার একটি বিশেষত্ব হলো যতটা লেখা হয় ততটা কিন্তু উচ্চারণ করা হয় না। তো সেটাই আমাদের আজকের প্রথম নিয়ম এবং এটাকে বলা হয় দি ফ্রেঞ্চ প্যারাডক্স। ফরাসি ভাষায় যতটা লেখা হয় সবটা উচ্চারণ করা হয় না। এটাকে যদি একটা মিম হিসেবে দেখা যায়, একটা ফরাসি বইয়ে অ্যাকচুয়ালি কতটা লেখা হয়, তখন বইটা এতটা মোটা। আর ফরাসিতে যে লেটারগুলো উচ্চারণ করা হয় না সেগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বইটা এতটা হয়। তো এটা একটা মিম এবং কোথায়, কোথায় উচ্চারণ করা হয় না, কোথায়, কোথায় ন্যাসাল ভাওয়েল থাকে সেগুলো আমরা একে, একে সব শিখব। সবার প্রথমে সাইলেন্ট এন্ড কনসোনেন্টস, অর্থাৎ যেসব ব্যঞ্জন বর্ণগুলো শব্দের শেষে থাকলে সেগুলো উচ্চারণ করা হয় না। যেমন এস, টি, ডি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই অডিওগুলো প্লে করব, আপনারা অডিওর সঙ্গে শব্দগুলোকে মিলিয়ে দেখুন। যেমন আমরা বাংলায় কি লিখি প্যারিস, প্যারিস, কিন্তু ফরাসি ভাষায় কিন্তু প্যারিস উচ্চারণ করা হয় না, ওটাকে বলা হয় প্যারি। ঠিক আছে? আপনারা শুনুন অডিওগুলো, শব্দগুলোর সঙ্গে ফলো করুন। এই ভিডিওটাতে আমি মূলত আপনাদেরকে এটা বলবো যে আপনারা অডিওগুলো মন দিয়ে শুনুন। কারণ যেহেতু এটা উচ্চারণের ভিডিও, আমি আপনাদেরকে উচ্চারণ শেখাচ্ছি। আমার নিজের উচ্চারণের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আসল ফরাসিদের গলায় উচ্চারণগুলো কেমন শুনতে লাগে। আপনারা সেগুলো শুনুন এবং আপনারা মনোযোগ দিয়ে এই স্লাইডটা ফলো করুন। এটাই আপনাদেরকে আমি বলব। Paris, vous, belle, enfant. Paris, vous, belle, enfant. এরপরে যদি আমি টিটাকে যদি আমি সাইলেন্ট প্রোনাউন্স করি তখন কি হবে? পেতি, ক্রসন, বো, কুমং। ঠিক আছে? এই টিটা কিন্তু উচ্চারণ হবে না। Petit, croissant, grand, froid. Beaucoup, trop. Petit, croissant, grand, froid. Beaucoup, trop. Deux, heureux, dangereux, généreux, curieux. Deux, heureux, dangereux, généreux, curieux. তো এক্স এর ক্ষেত্রে, এক্স লেটারটার ক্ষেত্রে এর উপরে আমি আরেকটি স্লাইডে আমি একটু ডিটেলস আলোচনা করব এবং এরপর আপনারা দেখতে পাচ্ছেন জেড, জেড, জি আর বি। এটা যদি শব্দের শেষে থাকে তখন সেগুলো আলোচিত বা সেগুলো উচ্চারিত হয় না। যেমন সে, নে, রি, লং, সং, বুড়। ঠিক আছে? এবার একটা সেন্টেন্স আমি প্লে করবো, ওই সেন্টেন্সে আপনারা সমস্ত সাইলেন্ট এন্ড কনসোনেন্ট গুলোকে আপনারা ফেস করবেন। ভালো করে মন দিয়ে শুনুন। কি, কি উচ্চারণ করা হচ্ছে আর কি, কি উচ্চারণ করা হচ্ছে না, এটা আপনারা ফলো করুন। Le grand enfant mange beaucoup de croissants. Le grand enfant mange beaucoup de croissants.
এবার সব ভাষাতেই হচ্ছে মানে আমরা যে নিয়ম শিখি সেগুলোর কিছু ব্যতিক্রম থাকে। এবার আমরা ব্যতিক্রমগুলো আলোচনা করব এবং এই ব্যতিক্রমগুলো মনে রাখার জন্য আপনারা এই শব্দটাকে খুব ভালো করে মনে রাখবেন। সেটা হচ্ছে কেয়ারফুল। তো কেয়ারের ফুলের কি রয়েছে? সি আর এফ আর এল। শব্দের শেষে যদি সি আর এফ আর এল থাকে তাহলে সেইগুলো কিন্তু বা সেই লেটারগুলো কিন্তু উচ্চারণ করা হয়। এই উচ্চারণগুলো ভালো করে শুনুন। Sac avec lac. Sac avec lac. Mer est chère, couleur, fleur. Mer est chère, couleur, fleur. Chef, neuf, bref. Chef, neuf, bref. Sel, hôtel, naturel, Paul. Sel, hôtel, naturel, Paul. এবার এই উচ্চারণের কিছু এক্সেপশন রয়েছে, যেমন শব্দের শেষে আর থাকা সত্ত্বেও কিন্তু আরটা উচ্চারণ করা হবে না। সেটা কখন? সেটা এই ইয়ার এন্ডিং মানে ইয়ার এন্ডিং ওয়ালা ক্রিয়াপদের ক্ষেত্রে এগুলো কিন্তু উচ্চারণ করা হয় না। এগুলো সবগুলো কিন্তু এক একটি ক্রিয়াপদ। মংসে মানে খাওয়া, পারলে মানে হচ্ছে বলা, দংসে মানে নাচ করা, শতে মানে হচ্ছে টু সিং বা টু চ্যান্ট। তো এখানে আপনারা উচ্চারণটা শুনুন, এখানে কিন্তু শেষের আর গুলো কিন্তু উচ্চারণ করা হবে না। Manger, parler, danser, chanter. manger, parler, danser, chanter, not danser, chanter এরকম কিন্তু না। manger, parler, danser, chanter। ভালো করে শুনুন, ঠিক আছে? এবার এল এরও কিন্তু এক্সেপশন রয়েছে, সেগুলো আপনারা শুনে বুঝতে পারবেন। Gentil, outil, fusil. Gentil, outil, fusil. এবার আমরা কন্ট্রাস্ট দেখব, কখন আর উচ্চারণ করা হবে আর কখন আর উচ্চারণ করা হবে না। Parler, parleur. নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা লেটার এক্স এর উপর ফোকাস করব। আগের একটি স্লাইডে আপনারা দেখতে পেয়েছেন যে এক্স যখন শেষে থাকে তখন সেটা উচ্চারণ করা হয় না, কিন্তু এক্স যখন শব্দের মাঝখানে থাকে এবং স্বরবর্ণের আগে থাকে তখন কিন্তু তার উচ্চারণটা কিন্তু চেঞ্জ হয়। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে যখন শব্দের মাঝখানে থাকে তখন কিন্তু কে এস, এক্স এক্স, ট্যাক্সি, বক্স, টেক্সট এরকম আপনারা শুনে বুঝতে পারবেন। Taxi, box, texte, maximum, luxe, sexe. Taxi, box, texte, maximum, luxe, sexe. যখন স্বরবর্ণের আগে থাকে তখন কিন্তু একটা জি জেড এক্স এক্স এরকম একটা সাউন্ড আসে, গজ, গজ। আপনারা শুনে বুঝতে পারবেন। Examen, exemple, exister, exagérer, exercice. Examen, exemple, exister, exagérer, exercice. শব্দের শেষে যখন থাকবে তখন কিন্তু এক্সট্রা সাইলেন্ট থাকবে, উচ্চারণ করা হবে না। 2. Heureux, dangereux, généreux, curieux. 2. Heureux, dangereux, généreux, curieux. এবার এই শব্দগুলোর মধ্যে আপনারা এক্স এর উচ্চারণের যে তারতম্যগুলো সেটা বুঝতে পারবেন। Taxi, examen, 2. Luxe, exister, heureux. Taxi, examen, 2. Luxe, exister, heureux. এরপরে এই বাক্যটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা বলা প্র্যাকটিস করুন। আমি আপনাদের জন্য উচ্চারণ করে দিচ্ছি। L'examen de taxi est généreux, mais l'exercice est dangereux। ঠিক আছে? পরের স্লাইডে। এবার বাঙালিদের যেখানে সুবিধা রয়েছে সেইটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে স, জিএন, ন বা উ ওর নাসিক্য ধ্বনি বা নাকি উচ্চারণগুলো। তো বাংলার স যেটা হয় সেটা ফরাসিতে সিএইচ, এই যে ক্লাস্টার অফ লেটার সেটাকে উচ্চারণ হয়, যেমন সা, শোজ, শেষে, শেষে মানে হচ্ছে খোঁজা, শোজ মানে হচ্ছে জিনিস, উ, ভু, রুশ, তু, ভু মানে হচ্ছে আপনি, রুশ, রুশ মানে হচ্ছে
কি বলবো, রেড হেয়ার্ড লোকেদেরকে রুশ বলা হয়, ঠিক আছে। তু ঞ ঞ এই যে নাকি নয়ের উপরে যে চন্দ্রবিন্দু দিয়ে ঞ, মন্তানিয়া, সম্পেন, সম্পান, এরকম। নাসিক্য ধ্বনি বিস্তারিতভাবে পরের স্লাইডে আলোচনা করব, পরে একটি স্লাইডে আলোচনা করব। তো এই সিএইচ, জিএন আর উ এর যে শব্দগুলো সেগুলো আমি এবার প্লে করবো এর পরের স্লাইডে। ভালো করে মন দিয়ে শুনুন। Chatte, chose, chercher, chanter, chocolat, machine. Chatte, chose, chercher, chanter, chocolat, machine. Le chat cherche du chocolat chaud. Le chat cherche du chocolat chaud. Montagne, champagne, cognac, ligne, espagnol, signé. Montagne, champagne, cognac, ligne, espagnol, signé. La montagne de Champagne en Espagne est magnifique. La montagne de Champagne en Espagne est magnifique. Vous, tout, rouge, jouet, soupe, tour, pour, jour. Vous, tout, rouge, jouet, soupe, tour, pour, jour. Vous jouez tout le jour sur la route rouge. Vous jouez tout le jour sur la route rouge. আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই উচ্চারণগুলো করা অনেকটাই সহজ, কারণ আমাদের পরিচিতি রয়েছে। কিন্তু একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি ফরাসি উচ্চারণটা যদি না জানতাম, তখন এটা কিন্তু ভু জুয়ে তুলে জুর এরকম উচ্চারণ করতাম। কিন্তু যেহেতু ফরাসি উচ্চারণটা জানি, এখানে উচ্চারণটা কিরকম হচ্ছে, বুজুয়ে তুলে জু সুলা রুত রুশ। তো এই এই মুখ দিয়ে যে একটা হাওয়া বের করা বা একটা জোর দিয়ে একটা অন্য রকম ধাঁচে উচ্চারণ করাটা, এটা কিন্তু আপনাদের তখনই আসবে যখন আপনারা এই উচ্চারণগুলো শুনবেন এবং সেগুলো সঠিকভাবে অনুসরণ করবেন। না হলে কিন্তু এটা হবে না। এটা যত শুনে রিপিট করবেন তত কিন্তু উচ্চারণটা ঠিকঠাক আসবে। আপনাদের যদি কোনো ডাউট থাকে, ভিডিওটি একটু এগিয়ে গিয়ে আবার এই অংশটা আপনারা প্লে করবেন, ঠিক আছে? এবার আমরা দেখে নেব পরের স্লাইড। এবার আমরা দেখে নেব নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি এমন একটা জায়গা যেখানে বাঙালিদের সুবিধা আছে, এবং এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে ফরাসিতে নাসিক্য ধ্বনির মধ্যে অনেক ক্লাস্টার অফ লেটার্স বা অনেক বর্ণগুচ্ছ এরকম রয়েছে যেগুলো উচ্চারণ কিন্তু একই রকম। যেমন এএন, ইএন, এএম, ইএম, এরকম যদি আপনার শব্দের শেষে যদি দেখতে পান, ঠিক আছে, বা শব্দের মাঝেও যদি পান, তাহলেও কিন্তু এর উচ্চারণগুলো কিন্তু খুব কাছাকাছি হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যেমন এখানে এএন এটা কিন্তু শব্দের মাঝখানে আসছে, ঠিক আছে? ইএন এটা কিন্তু শব্দের শুরুতে আসছে। তো এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করুন এবং এর প্রোনাউন্সিয়েশনগুলো আমি ফলো করব, মানে প্লে করব। এর পরের বাকি যেখানে সেখানেও আপনারা একই রকম জিনিস দেখতে পাচ্ছেন। আইএন এটা কিন্তু শব্দের শেষে আসছে, এআইএন শেষে আসছে। তো এর উচ্চারণগুলো কিন্তু অন্যরকম, যে ইম্পসিবল, ওর আইএমটা কিন্তু শব্দের আগে আসছে। তো এগুলো ভালো করে ফলো করুন এবং যখনই শব্দের মধ্যে আপনারা এই বর্ণগুচ্ছগুলো দেখতে পাবেন, তখন এদের উচ্চারণগুলো কিন্তু যেটা আপনারা এখানে শুনতে পাচ্ছেন সেটাই হবে। Grand enfant, temps, chambre, blanc. Grand enfant, temps, chambre, blanc. এই যে নাকি উচ্চারণ grand enfant ton chambre blanc, এই যে নাকি জিনিসটা এটা কিন্তু করা এতটা সোজা নয়। বাঙালিদের সুবিধা রয়েছে কারণ আমাদের একটা নাকি সুরে বলার অন্যরকম জায়গা রয়েছে, কিন্তু ফরাসির ক্ষেত্রে আপনাদের একটু প্র্যাকটিস দরকার, এবং যেহেতু ফরাসি ভাষাতে অনেক একটু বেশি নাকি উচ্চারণ রয়েছে, তো সেটা আপনাদের রীতিমতো অনুশীলনের মাধ্যমেই আসবে। আমি এখানে আপনাদেরকে শুধু নিয়মগুলির সঙ্গে অবগত করাচ্ছি। Vin, pain, matin, bien, impossible. Vin, pain, matin, bien, impossible. Bon, son, fond, non, ombre. Bon, son, fond, non, ombre. Un lundi, brun, parfum. Un lundi, brun, parfum.
Bon, bonne, en, âne, vin, vigne. Bon, bonne, en, âne, vin, vigne. এই যে নেসাল কন্ট্রাস্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ও এনটা এটা কিন্তু শব্দের শেষে রয়েছে, কিন্তু এই বন এখানে কিন্তু লাস্টের ই রয়েছে। যেহেতু শেষেটা ই রয়েছে, সুতরাং এর যে মানে প্রোনাউন্সিয়েশনটা বা উচ্চারণটা সেটা কিন্তু নাকি ভাবটা কিন্তু কিছুটা বলতে গেলে অনেকটাই হাওয়া হয়ে যাচ্ছে। আ এন ভং ভিন এরকম। আবার শুনুন। Bon, bonne, en, âne, vin, vigne. নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই যে তারতম্যটা এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এবার আমি একটা বাক্য প্লে করব, যেটার মধ্যে আপনারা আবার কন্ট্রাস্ট দেখতে পাবেন। La bonne femme donne un bon pain brun à son ami. La bonne femme donne un bon pain brun à son ami. মানে ভালো মহিলাটি একটি ভালো রুটি বা পাউরুটি যেটা খয়েরি রঙের সেটা আমার বন্ধুকে দিচ্ছে। ঠিক আছে? এবার একটা মাস্টার সেন্টেন্স আমরা প্লে করব। Un enfant brun mange du pain dans le jardin pendant longtemps. Un enfant brun mange du pain dans le jardin pendant longtemps. আবার একবার আমি প্লে করছি। আপনারা ভালো করে ফলো করুন যে নাসিক্য ধ্বনিগুলো কোথায় কিরকম ভাবে উচ্চারিত হচ্ছে। Un enfant brun mange du pain dans le jardin pendant longtemps. নিশ্চয়ই ফলো করেছেন। এবার আমরা দ্য থ্রি ই বা ইর তিনটে রূপ আমরা আলোচনা করব। এখানে ই এর উপরে যদি একটা আপনারা রাইজিং সিগন্যাল দেখেন বা এরকম মানে উপর দিকে যাচ্ছে, উপর দিকে নিচ থেকে উপরের স্বরটা উঠছে, তো এটাকে বলা হয় অ্যাকসং এগু। ঠিক আছে? তো এই উচ্চারণটা এ ওরকম হচ্ছে, যেমন কাফে, এতে, পালে, দেজনে, রেজুমে। ঠিক আছে? শুনুন উচ্চারণটা ভালো করে। Café, été, parler, déjeuner, résumé. Café, été, parler, déjeuner, résumé. তো এই যে এ গলার স্বরটা নিচ থেকে উপরে যাচ্ছে, এই জন্য কিন্তু এর অ্যাকসেন্টটা এ হচ্ছে। ঠিক আছে? এবার আরেকটা উচ্চারণ হচ্ছে এ এ মানে ওপর থেকে নিচে। ঠিক আছে? মানে উচ্চ স্বরের থেকে নিচ্চ স্বরের দিকে যাচ্ছে। এই যে অ্যাকসেন্টটা এটা কিন্তু চীনা ভাষাতেও আছে, সেটা অন্য ভিডিওর জন্য, এখানের নয়। তো এখানে আপনারা মন দিয়ে শুনুন। Père, mère, trait, après, fête, être. এ এ ঠিক আছে? ওপর থেকে নিচে আসছে, এটা আপনারা শুনে বুঝতে পারছেন তো? Père, mère, trait, après, fête, être. Père, mère, trait, après, fête, être. এবার আমরা প্লে করব ই মুয়ে বা এ মুয়ে, মানে হচ্ছে যেটা উচ্চারণ হবে না। Le, de, ce, une petite rose. ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্চারণ কিন্তু হচ্ছে না। এবার এটা মিনিমাম পেয়ার। ঠিক আছে? Chanter, chanter. এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে লাস্টে ই আর থাকা সত্ত্বেও এর যা উচ্চারণ আর সন্তে এই ই এর উপর একসং এগু এর যা উচ্চারণ দুটো কিন্তু সেম। তো সন্তের মানে হচ্ছে সন্তে সন্তে, এটা মানে হচ্ছে গান করা। আর সন্তে সন্তে মানে হচ্ছে হ্যাজ সাং। তো এই যে জায়গাটা এখানে কিন্তু উচ্চারণ সেম কিন্তু অর্থ কিন্তু আলাদা। এবং ফরাসি ভাষায় এরকম প্রচুর হবে যেখানে আপনাদের শুনে একই রকম লাগবে কিন্তু ওর অর্থ আলাদা। সেই জন্য উচ্চারণের উপর দখল থাকা অত্যন্ত জরুরি। এবার আমরা একটু কঠিন জিনিসে যাব, যেমন হচ্ছে দ্য ফ্রেঞ্চ ইউ, দ্য ইম্পসিবল ভাওয়েল। বাংলায় এর কোনো মিল নেই কিন্তু শেখাটা সহজ। এটা বাংলার কিন্তু উ নয়, উ। আমরা যখন উ বলি তখন কিন্তু আমাদের ঠোঁটটাকে একটু কাছে করে চ্যাপ্টা করে এরকম করে তার মাঝখান থেকে হাওয়াটা বেরোয়। কিন্তু এখানে এই উটা বলার কিন্তু বাংলার উ নয়, বাংলার ইও নয়। কিভাবে আপনারা বলবেন? প্রথমে হচ্ছে ইংরেজি ই বলবেন, ই ই। তো ঠোঁটটা ই এর অবস্থায় রাখতে হবে। এবার হচ্ছে উ, ঠোঁটটাকে ই করে উ উ এরকম করে ই করে মুখটাকে একটু গোল করতে হবে। ঠিক আছে? সেই অবস্থায় আপনাকে উ উ ঠিক আছে? মানে ই বলতে যাবেন, ঠোঁটটাকে গোল করবেন, উ উ ঠিক আছে? তো এরকম করে আপনারা কিন্তু মানে দ্য ফ্রেঞ্চ ইউ আপনারা উচ্চারণ করবেন। এই যে তু
এই যে ইউ আর যে ওয়াই, ঠিক আছে, এই দুটো লেটারই যদি শব্দের মধ্যে থাকে তখন কিন্তু এটা ফরাসি ইউ সেটা হবে, ঠিক আছে। আপনারা ভালো করে শুনুন, আপনারা বুঝতে পারবেন। Tu, une, lune, rue, sur, vu, তু, ইউন, লিউন, রু, সু, রু, তু, ইউন, লুন, রু, সুর, রু। মানে আমার নিজেরও একটু অন্যরকম মানে আসছে, কিন্তু আসলে এরকম ভাবে করতে হবে। এটা খুব তাড়াতাড়ি বললে একটু মানে আমাদের অ্যাকসেন্টে তো বলার অভ্যাস নেই। কিন্তু ফরাসিরা যখন বলে তাদের কিন্তু এটা অটোমেটিক্যালি আসে এই জিনিসটা। তো এই ফরাসি ইউটা এটা কিন্তু আপনাদের দখল করতে হবে। এটা একটু প্র্যাকটিস করতে হবে। মুখটাকে মানে ঠোঁটটাকে ঠিকঠাক করে নাড়ানোর একটা ব্যাপার আছে এর মধ্যে। tu as vu la lune sur la rue, tu as vu la lune sur la rue, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। পরের স্লাইডে দেখা যাক। এবার আমরা আরো দুটো নতুন উচ্চারণ শিখব। একটা হচ্ছে ইউ, এই লেটারটা যদি থাকে, মানে এই ক্লাস্টার অফ লেটারটা যদি থাকে তখন কিরকম ভাবে উচ্চারণ হবে। আর ওআই এটা যখন কি থাকবে তখন কিরকম উচ্চারণ। একটা হচ্ছে ইউ, ওর পরে কোনো ব্যঞ্জন বর্ণ নেই, ঠিক আছে, তখন কিরকম হবে, উ, উ, পু, দু, ফু। আপনারা শুনুন, বুঝতে পারবেন। peu, de, feu, bleu, je, এ, উ, এ, উ, উ। এই যে এ বলার জন্য এ বলতে মুখটাকে এ বলার চেষ্টা করুন। এ, ঠোঁটটাকে গোল করুন। ও, 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 দু, ফু, উলু, জু। peu, de, feu, bleu, je, ঠিক আছে। এরপরে যদি একটা আপনাদের কনসোনেন্ট আসে, ব্যঞ্জন বর্ণ আসে, তখন কিরকম উচ্চারণ হয়। peur, fleur, cœur, l'heure, beurre, পর, ফ্রর, কর, লর, বর। peur, fleur, cœur, l'heure, beurre, peur, fleur, cœur, l'heure, beurre, এবার এই বাক্যটা শুনুন। il peut faire du feu avec 2 pierres, mais il a peur. Il peut faire du feu avec 2 pierres, mais il a peur. নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা যদি আপনাদের একটু ডাউট থাকে, আপনাদেরকে আমি বলব যে আপনারা মানে যারা ফরাসি ভাষার নেটিভ যারা, তাদের আরো বেশি শুনুন এবং তাদের সাথে অনুশীলন করুন। ঠিক আছে? আরো বেশি ভিডিও দেখুন। আপনাদের আরো ক্লিয়ার হবে। একটা ভিডিওতে হয়তো ক্লিয়ার করা পুরোটা সম্ভব হবে না। কারণ আমি চেষ্টা করছি যে সবকিছু একটা ভিডিওতে শেষ করার। ঠিক আছে? Moi, toi, froid, boire, voiture, croissant, তো এই যে ও আই এটা কিন্তু ওয়া ওয়া ওয়া, নাকি সুরে ওয়া 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 এরকম উচ্চারণ হবে। coin, loin, soin, point, এখানে যে প্রথম যে উচ্চারণ এটা কয়েন হবে না, কিন্তু কোয়া হবে, কোয়া। মানে কোয়া মানে হচ্ছে কোনায়। ঠিক আছে? লোয়া মানে হচ্ছে দূরে। এরকম। coin, loin, soin, point. ঠিক আছে? এবার এই বাক্যটা শুনুন। Moi, je vois une voiture noire dans le froid. Moi, je vois une voiture noire dans le froid. এবার আমরা কিন্তু একটু জটিল একটা জিনিসে যাব। ঠিক আছে? সেটা হচ্ছে আসমুয়ে এবং আসপিরে। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আপনার যদি মনে হয় যে এই ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে আছে, তাহলে আপনারা ভিডিওটি পজ করতে পারেন। পজ করে আপনারা পরে যখন সময় পাবেন তখন ভিডিওটা দেখুন। কিন্তু এই সম্পূর্ণ উচ্চারণগুলো একটি ভিডিওতে আলোচনা করার একটাই কারণ, কারণ এর মধ্যে দেখতে পাচ্ছেন যে নাকি উচ্চারণগুলো সেগুলো কিন্তু কাছাকাছি। কিন্তু নাকি উচ্চারণের সঙ্গে যে লেটার ক্লাস্টার বা যে লেটারের গ্রুপগুলো রিলেটেড হয়েছে সেগুলোর কিন্তু রূপ আলাদা, আলাদা। তো এগুলো যদি আমি আলাদা, আলাদা ভিডিওতে আলোচনা করতাম তাহলে কিন্তু আপনারা একসাথে রিলেট নাও করতে পারতেন। সেই জন্য আমার এই ভিডিওটি একটি ভিডিওতেই উচ্চারণ করার জন্য এটা লম্বা হয়ে যাচ্ছে। কিন্তু আমি দুটো ভিডিওতে করছি না, আমি একটাতেই করতে বাধ্য হচ্ছি। আপনারা দয়া করে একটু ধৈর্য ধরে দেখুন এবং যদি আপনাদের তাও খুব লম্বা মনে হয় এটাকে পজ করে পরে আপনারা যখন সময় পাবেন এখান থেকে কন্টিনিউ করবেন। আসমুয়ে এবং আসপিরে। আসমুয়ে এবং আসপিরে হচ্ছে যখন এরকম আপনারা দেখতে পাবেন যে কিছু ক্ষেত্রে উচ্চারণ কি হয়, যে যখন এইচ লেটারটা শব্দের শুরুতে থাকে এবং তার আগে কোনো ভাওয়েল এন্ডিং থাকবে, যেমন জ, ল, ঠিক আছে? এলি, লে, এটাকে কিন্তু ফরাসিতে ল উচ্চারণ হয়, জ।
তো এটা যখন একসঙ্গে মানে জোড়া হয় তখন কিন্তু এই ভাওয়েলটা চলে যাবে, তখন মাঝখানে অ্যাপোস্ট্রফি আসবে। তো এটা কিন্তু এলিজিও বলা হয় এটাকে, ঠিক আছে? তো এটা যখন আপনারা উচ্চারণ করবেন তখন কিন্তু আশ মুয়ে যখন থাকবে তখন এর উচ্চারণটা কি হবে? জাবিত, জাবিত, জ আবিত এরকম না, কিন্তু জাবিত একসঙ্গে জুড়ে যাচ্ছে। লম, লেজম, ঠিক আছে? এটা কিন্তু উচ্চারণটা জুড়ে যাচ্ছে। প্রথম উচ্চারণটা নেক্সট এর সঙ্গে জুড়ে গিয়ে একসঙ্গে কন্টিনিউয়াস উচ্চারণ হচ্ছে। এটাকে কিন্তু বলা হয় লিয়েজো, লিয়েজো, ঠিক আছে? আপনারা শুনুন, শুনে বুঝতে পারবেন। J'habite, l'homme, les hommes, 1 heure, l'hôpital, তো লেজ ওম দুটো আলাদা আলাদা নয় কিন্তু, লেজম, লেজম এসের সঙ্গে কিন্তু মানে ওম এটা জুড়ে আছে, এমন ভাবে উচ্চারণ করা হচ্ছে যেন মাঝখানের এইটা যেন এইচটা যেন থাকা না থাকা কিছু আসেই যায় না, এরকম একটা সেন্স। তো এই যে এই এটা মানে এই উচ্চারণটা একসাথে জুড়ে গিয়ে উচ্চারণ হওয়া, এটাকে বলে লিয়াজো। আর যে অ্যাপোস্ট্রফি এটাকে কিন্তু বলে এলিজিও। তো এই এলিজিওটা আমি মানে শেষের দিকে আবার একটা স্লাইডে আলাদা করে আলোচনা করব, কিন্তু এটাকে বলা হয় আশ মুয়ে। তো আশ মুয়ে কখন দেখা যায়? আশ মুয়ে সচরাচর দেখা যায় যেগুলো একদম পিওর ফ্রেঞ্চ বা ল্যাটিন অরিজিন শব্দ, সেগুলোতে কিন্তু এই লিয়াজোটা দেখা যায়। এটা কিন্তু আপনাদের হচ্ছে শুনে শুনে অবজারভেশনের মাধ্যমে দেখে দেখে কিন্তু জানতে হবে। আপনারা এরকম যে কোনো এইচ লেটারওয়ালা শব্দ দেখলেই কিন্তু আপনারা সেখানে লিয়াজও লাগাতে পারেন না। তো এই জায়গাটা ইট ইজ ক্রিটিক্যাল, এবং এটা সম্পূর্ণ আয়ত্তে আনা সম্ভব তখনই যখন আপনারা আরো বেশি ভোকাবুলারি শিখবেন তখন। আস্পিরে, ল ইবু, ল ইবু, লে আরিকো, এখানে কিন্তু লেস জারিকো এরকম কিন্তু হবে না, এটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে অ্যাসপিরে, ঠিক আছে? আপনারা শুনুন উচ্চারণটা। le hibou, les haricots, la honte, le hoquet, le hibou, les haricots, la honte, le hoquet, তো এই মাঝখানে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু মানে উচ্চারণটা কিন্তু কন্টিনিউয়াস না, মাঝখানে কিন্তু একটা কাট পড়ে যাচ্ছে। এবার এই কন্ট্রাস্টটা আপনারা দেখুন, les hommes, les haricots, ঠিক আছে? এখানে কিন্তু আমরা কিন্তু এটা উচ্চারণ করছি লে ওম, লে ওম এরকম কিন্তু উচ্চারণ করছি না। আমরা কিন্তু উচ্চারণ করছি লেজম, একসঙ্গে করে দিচ্ছি, সেই জন্য লিয়াজো হচ্ছে। এরপরে কিন্তু লে জারিকো এটা কিন্তু আমরা উচ্চারণ করছি না, উচ্চারণ এটা হবে লে আরিকো, les hommes, les haricots, ঠিক আছে? এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কোথায় মুয়ে আর কোথায় আসপিরে হচ্ছে। প্রথমটির ক্ষেত্রে লিয়াজো ও এলিজিও দেখা যায়, দ্বিতীয়টির ক্ষেত্রে দেখা যায় না। এবার আমরা ডিটেলসে দেখবো, সেটা হচ্ছে লিয়াজো। আগের শব্দান্তের ব্যঞ্জনবর্ণ পরের শব্দের স্বরবর্ণ জুড়ে উচ্চারিত হয়, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে শেষে এস রয়েছে, পরেরটা কিন্তু স্টার্টে কিন্তু ইএন, এটা কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। তো les enfants, ঠিক আছে? les enfants, এস থেকে কিন্তু জেড প্রোনাউন্সিয়েশন আছে। vous avez, এটা যদি আলাদা করে হতো সেটা কিন্তু ওই উচ্চারণটা তো vous avez, কিন্তু এটা কিন্তু লিয়াজো এর জন্য যে vous avez। শুনুন ভালো করে বুঝতে পারবেন। les enfants. Vous avez un ami, ils ont 10 ans. disons, ঠিক আছে? কখন লিয়াজো হয় না? এর পরে কখনো কিন্তু ইটি মানে হচ্ছে এবং, এরপরে কখনো লিয়াজো হয় না। Et alors, les haricots, un chat adorable. Les enfants ont un ami qui habite aux États-Unis. এবার হচ্ছে ফরাসি ভাষার আর। ফরাসি ভাষার আর কিন্তু মানে গলার পেছনে জিভের গোড়া দিয়ে হালকা ঘষে রুজ, 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 ঠিক আছে? একটু মানে গলা একটু গম্ভীর গালগালিং করার সময়, গলা দিয়ে গালগাল করার সময় যদি জল নিয়ে যে আওয়াজটা হবে রুজ, 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 ঠিক আছে? এই যে আমি যে বলছি রুজ, মেরসি, পার্তির, ঠিক আছে? এই শুনুন ভালো করে, গলাটা কিন্তু কাঁপবে। Rue, rouge, merci, partir, beurre, restaurant. Rue, rouge, merci, partir, beurre, restaurant. শব্দের শেষে যখন থাকবে ইয়ার ইয়ার তখন কিন্তু উচ্চারণ করা হয় না, এটা আমরা আগেও দেখেছি। Partir, parler, finir, chanter. Partir, parler, finir, chanter. Le restaurant rouge est près de la rue du Jardin.
Le restaurant rouge est près de la rue du Jardin. এবার হচ্ছে এলিজিয়ম। এলিজিয়ম মানে হচ্ছে দ্য অ্যাপোস্ট্রফি রুল। এগুলো আপনারা শুনেই বুঝতে পারবেন। শুনুন আর ফলো করুন। J'ai l'enfant, c'est d'habite, t'aime, même, n'existe, s'appelle. এবার বৈপরীত্যগুলো দেখুন। যত দ্রুত শব্দ ভেঙে ভেঙে উচ্চারিত হবে যখন এলিজিয়ম আসবে তখন কিরকম শুনতে লাগবে। Je hais versus j'ai, le enfant versus l'enfant, ce est versus c'est. সে এ ভার্সুস সে। সে এ কিন্তু ঠিক অ্যাকচুয়ালি ফরাসি উচ্চারণে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এলিজিয়ন রুলের জন্য সে সবাই সে বলে, ঠিক আছে। ল অংফং এটা আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি, কিন্তু এলিজিয়নের জন্য লংফং, ঠিক আছে। এই নিয়মটা আপনাদের মনে রাখতে হবে। Je m'appelle Paul et je t'aime parce que l'enfant n'existe pas dans cette histoire. Je m'appelle Paul et je t'aime parce que l'enfant n'existe pas dans cette histoire. এবার এই সরল বাক্যটা আপনারা বলার চেষ্টা করুন, তারপরে আমি অডিওটা প্লে করব, ঠিক আছে। এবার আমি প্লে করছি। C'est l'ami de mon frère, je l'aime. 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 ঠিক আছে। এবার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর বেশি দূর নেই। এবার হচ্ছে বাকি যে নিয়মগুলো সেগুলো ঝটঝট করে আলোচনা করে দিচ্ছি। যেমন সেদিলা। সেদিলা মানে হচ্ছে এই সি এর নিচে একটা হালকা করে এই যে বাঁকানো হুকের মতো থাকবে। তো এটা কিন্তু সবসময় স স উচ্চারণ। যেমন সা, গার্সন, ফ্রান্সে, লেসিয়ন, ফাসিয়ন, Ça, garçon, français, leçon, façon. লোসন, ফাসন, ঠিক আছে। এবার লাস্টে যদি টিআইওএন থাকে তখন কিন্তু শিয়ন উচ্চারণ হবে, শিয়ন। যেমন নাশিয়ন, আতনশিয়ন, সিচুয়াশিয়ন, অর্গানিজাশিয়ন, ঠিক আছে। নাশিয়ন, আতনশিয়ন, সিচুয়াশিয়ন, অর্গানিজাশিয়ন। এবার যদি আই আর ডবল এল থাকে বা আই ডবল এল ই থাকে তখন কিন্তু ইয়ে ইয়ে এরকম উচ্চারণ হয়। যেমন ফিয়ে, Fille, famille, travail, soleil, bouteille. ফিয়ে, ফামিয়ে, ট্রাভাই, সোলেই, বুতে, ঠিক আছে। শুনুন আবার। Fille, famille, travail, soleil, bouteille. এবার যথারীতি কিছু এক্সেপশন তো থাকেই, এক্সেপশনগুলো শুনে নিন। Ville, tranquille. Mille, তো ইল ইল উচ্চারণটা এসেই যাচ্ছে, যেটা নর্মালি যদি কেউ ফরাসি উচ্চারণ না জানে সেই রকম করে উচ্চারণ করবে। beau, haut, chaud, aussi, mais, vrai, neige, তো ই এ ইউ আর এ ই ওটা কিন্তু ও উচ্চারণ, বো এই পুরোটা কিন্তু ও, বো, ও, ও মানে হচ্ছে জল, শ, শ মানে হচ্ছে গরম, অসি, অসি মানে হচ্ছে অলসো। আর যদি এরা এ আই বা ইআই থাকে তখন কিন্তু এ, এই যে ই, গ্রাভ, মে, ভ্রে, নেশ, শেষ। beau, haut, chaud, aussi, mais, vrai, neige. তো আমাদের ফরাসি উচ্চারণ এখানেই শেষ হলো। আপনাদের সমস্ত উচ্চারণের নিয়মগুলো এখন জানা। আপনাদের আমি বলবো যে আবার এই ভিডিওটি পজ করে একবার এই যে টেক্সটটা সেটা কিন্তু নিজেদের উচ্চারণে পড়ার চেষ্টা করুন, কারণ আপনারা নিয়মগুলো কিন্তু শিখেছেন। এবং তারপরে আমি এই অডিওটা প্লে করব, সেটার সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন। আশা করি আপনারা চেষ্টা করেছিলেন। আমিও অডিওটা প্লে করছি, আপনারা এবার উচ্চারণের সঙ্গে মিলিয়ে নিন। আপনারা কি সঠিক উচ্চারণ করতে পারছেন, কতটা করতে পারছেন সেটা কিন্তু এখানে আপনাদের মিলিয়ে নিতে হবে। বি অনেস্ট, ট্রাই ইউর বেস্ট। Bonjour, ça va? Je m'appelle Sébastien et j'habite à Paris depuis 10 ans. Aujourd'hui, il fait beau mais un peu froid. J'aime beaucoup cette ville. Les rues sont belles, les gens sont sympas et il y a toujours quelque chose à faire. Ce matin, j'ai pris mon petit déjeuner au café du coin. Un croissant et un café au lait comme d'habitude. Le serveur était très gentil, il s'appelait Paul. Nous avons parlé du temps et des actualités. Après, j'ai marché jusqu'au jardin public. Des enfants jouaient, des fleurs de toutes les couleurs partout. C'est exactement pour ça que j'aime Paris. C'est la vie. Belle, non? সো
আশা করছি আপনারা ভালো পারফর্ম করেছেন। তো লাস্ট একটা স্লাইডে গিয়ে আমরা শেষ করব। Bon, তো সবশেষে এটাই বলতে চাই যে ফরাসি ভাষার সৌন্দর্য তার শ্রুতি মাধুর্যে। ফরাসি ভাষার উচ্চারণ যদি আপনাদের ভালো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফরাসি লোকেরা আপনাদের সঙ্গে কিন্তু ফরাসি ভাষায় কথা বলবেন না। তারা কিন্তু ইংরেজিতে কথা বলা শুরু করবে বা আপনাদেরকে অ্যাভয়েড করে চলে যেতে পারে। এই জন্য আপনারা অনেক ক্ষেত্রে হয়তো দেখবেন যে স্প্যানিশ ভাষা বা ইতালিয়ান ভাষায় যখন আপনারা কথা বলবেন কোনো নেটিভ লোকের সঙ্গে, তারা কিন্তু অনেক বেশি অ্যাপ্রিশিয়েটিভ। কিন্তু ফরাসির ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি উচ্চারণ যদি খারাপ হয়, সেই ক্ষেত্রে কিন্তু মানে দ্যাট ইজ নট আ গুড সাইন, দ্যাট ইজ নট ভেরি গুড থিং। মানে তারা কিন্তু এটা আশা করে না। ফরাসি বলা যদি আপনারা ভালোভাবে না বলতে পারেন, উচ্চারণ যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা মানে বিরক্তই হয়। তো খারাপ উচ্চারণ শুনলে ফরাসি লোকজন আপনার সাথে ইংরেজিতে বা কথা নাও বলতে পারে। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো চেষ্টা করুন, প্র্যাকটিস করুন। কোনো কমেন্ট থাকলে জানান, কিছু বক্তব্য থাকলে জানান। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।